আমি বছরের পর বছর একজন অসুখী মানুষকে সুখী করার চেষ্টা করেছি, কিন্তু শেষ পর্যন্ত জানা গেল যে সে আসলে আমার হাতের পরকচপ পছন্দ করত না। আমার বয়ফ্রেন্ড ছিল অসম্ভব খুঁতখুঁতে। আমি সেই পর্যায়ের খুঁতখুঁতে কথা বলছি, যেখানে সে শুধু ভ্যানিলা আইসক্রিম খেত আর ব্রোকলি ছাড়া অন্য কোনো সবজিই মুখে তুলত না। আমি ফুল টাইম চাকরি করি, অনলাইনে পড়াশোনা করি এবং আমার বাচ্চাদের বড় করছি, তা সত্ত্বেও আমি প্রতি রাতে তার জন্য রান্না করতাম। কিন্তু কোনো কিছুই তার কাছে যথেষ্ট ছিল না। সে আমাকে বলতো যে খাবারে কিছু একটা অভাব আছে, আর তারপর সে ডোরড্যাশ থেকে জ্যাক ইন দ্য বক্স অর্ডার করে খেত। শুধু খাবারই সে আমার দেওয়া উপহার নিয়ে সমালোচনা করত, আমাকে কি পোশাক পরতে হবে তা বলে দিত। আর সে যখন সারা সপ্তাহান্তে ভিডিও গেম খেলত, তখন আমি একটু ঘুমিয়ে নিলেই সে আমাকে অলস বলে ডাকত। আমি ভেবেছিলাম সব সম্পর্কই হয়তো এমন কিন্তু রেডিটে নিজের মনের কথাগুলো লিখে জানানোর পর আমি বুঝতে পারলাম যে আমি এমন একজনের জন্য নিজেকে শেষ করে দিচ্ছি আমার জীবনে কিছুই যোগ করেনি। আমি থেরাপি নিতে শুরু করলাম এবং অবশেষে সত্যিটা বলে ফেললাম, আমি খুব অসুখী ছিলাম। ঠিক তার পরের দিনই আমি তার সাথে সম্পর্ক শেষ করে দিলাম। ১ মাস পর আমি আবার পরকচপ রান্না করলাম। সেগুলো খেতে দারুণ হয়েছিল। আর সবথেকে ভালো দিকটা কি জানেন? সেগুলো নিয়ে অভিযোগ করার জন্য সে সেখানে ছিল না।